মরুভূমিতে আমার কপিল এখানে হচ্ছে গিয়ে যে এই জায়গাটা দেখতেছেন না, এই জায়গাতে নতুন করে একটা মাজরা দিব। এই মাজরাটা দিব যে এটা হচ্ছে গিয়ে যে আমার মাজরা থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। তো এই যে দেখেন এই জায়গাটা তো হচ্ছে গিয়ে যে বোরিং করে রাখছে, বুঝছেন? এটা কি বড় যে সৌদি আরবের এই দেখেন বিশাল বোরিং। এই জায়গায় যদি আমি কোন রকম লাভ দিই একদম ডাইরেক্ট 1500 ফিট নিচে এত মোটা একটা বোরিং করছে। সম্ভবত 1 ফিটেরও বেশি, ঠিক আছে? 25-26 ইঞ্চি হয়তো বা বোরিং এর সাইজটা হবে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে দেখছেন কত মোটা একটা বোরিং। আমি যদি এই দেখেন, আমি এইছেন কত মোটা, এই 1 ফিটের থেকে অনেক বেশি। কয় বিঘত? 1, 2 আর ওটুক দেখছেন। হ্যালো 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 হ্যালো, দেখছেন মরুভূমিতে। এ দেখেন মরুভূমিতে হচ্ছে গিয়ে যে এই যে বোরিং করছে, এই জায়গায় নতুন একটা মাজরা দিব আমার কপিল। ওই যে দেখেন একটা তাবু আছে এখানে, ঠিক আছে? যে এই জায়গায় এখন আমারে পাঠাইছে। আমার মাজরা হচ্ছে ওই যে অনেক দূরে, দেখেন আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে গিয়ে আমার মাজরা এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। তো আমার কইতেছে যে এই যে এইটা আছে না, এইটা দিয়া এটা ডাইকা বালু দিয়া সুন্দর মতো রাইখা দিই। এভাবে ঢেকে দিলে মরুভূমিতে যখন বালু জ্বর হয় তখন বোরিং এর ভিতরে বালু ঢুকবে না। ঢাক্কানটা হচ্ছে গিয়ে যে আমি দিয়ে দেবো, এটা একটা লোয়ার ঢাক্কান আর কি। ঢাইকা রাখতে হবে ভালো মতো, নয়তো যদি এটার ভিতরে বালু যায় তাহলে শেষ। কপিলা আসলে লাখ লাখ টাকা খরচ করছে এই বোরিংটা করতে, বুঝছেন? প্রচুর টাকা খরচ এরকম একটা বোরিং করতে। এই যে বেলসা নিয়ে আইসি আমি 2-3 কিলোমিটার দূরের থেকে, এটা এই যে এভাবে খালি ডাইকা দেওয়ার জন্য। আর বলছে ভালো মতো ডাইকা দিবি যাতে কেউ বুঝতেও না পারে, বুঝছেন? এখানে যে বোরিং আছে কেউ যাতে বুঝতেও না পারে, এইরকম ভাবে করছে যে ডাইকা রাখতে। আমার দেশে হইলে 2-4 জন এই বোরিং এর ভিতরে পড়ে যাইতো গা, যেহেতু এটা সৌদি আরব। এখানে আসলে মরুভূমিতে লোকজন আসারও সম্ভাবনা নাই, পড়ারও সম্ভাবনা নাই। স্বাভাবিকভাবে একটু ডাইকা দিলেই হয়। আর এটা এরকম আলগা হয়েছে কিভাবে? এটা আলগা করছে কপিলে আইছিল কিছুদিন আগে, কপিলের বউ সহকারে আইছিল। পরে ও হয়তো ওর বউকে দেখাইছে, দেখানোর জন্য ঠিক আছে এটাকে খুলছে, খুললেও ঠিক আছে এভাবে খুললেই খালি রাইখা গেছে। আর আমার বলছে ওই দিন যেটা আইসা ডাইকা দেখি, কিন্তু আমি হচ্ছে গিয়ে প্রথম একদিন আইসা পাই না, এটা কোন জায়গাতে পাই না। ওই যে দেখেন গাড়ির দাগও আছে এখানে, যে আইছে নতুন গাড়ির দাগও আছে, বুঝছেন? পরে আমি পাই না, পরে আজকে আবার আমাদের বলছে যে এখানে একটা তাবুক আছে, মানে তাবুক আর কি আছে একটা, কয় তাবুকটার থেকে একটু সামনে একদম লগে এরকম এই যেটাকে উঁচা দেখতেছেন না দিক দিয়ে, কয়টা আগুন বলে আরবিতে, মাটি উঁচা করে রাখছে, কয় আগুনের লগেই। পরে আগুন টুকে এখন হচ্ছে গিয়ে আইসি। আমি কখনো এই জায়গায় আসি না, এই প্রথমবার আসলাম। সুন্দর মতো এখন হচ্ছে গিয়ে এটা ডাইকা দিয়া যাইতেছি গিয়া। এখন ওই যে 2 কিলোমিটার দূরে আমাকে যাইতে হইব। এই যে তাবুটা দেখা যাইতেছে না, দেখেন এই যে তাবু, এটা কিন্তু ধারে যাওয়া আমার নিষেধ, ঠিক আছে? কারণ সৌদি আরবের নিয়ম অনুযায়ী কেউ কারোর পার্সোনাল জিনিসের কাছে যাওয়া আসলে একদম সম্পূর্ণ নিষেধ। তো এটা কিন্তু আমার কপিলের না, আমার কপিলে এই জায়গায় মাজরা দিব, কিন্তু আমার কপিলের মাজরার জায়গাতে হচ্ছে গিয়ে ওরা তাবুটা টাঙ্গা রাখছে। এটা হচ্ছে বাইরের সৌদি। আমি আজকে প্রায় 2-3 বছর ধরে হচ্ছে গিয়ে তাবুটা এভাবেই দেখতেছি। যখন হচ্ছে গিয়ে শীতকাল আসে তখন ওরা হচ্ছে গিয়ে এই জায়গায় আরো তাবু বাড়ায়, আরো 2-1টা আইন না হচ্ছে গিয়ে এখানে ওরা থাকে। আলগা সৌদি আর কি, আমার কপিল না। দেখেন এই জায়গা কিন্তু সম্পূর্ণ বালি। আর এই যেগুলা দেখতেছেন এই যে সাদা সাদা, এটা বোরিং করার সময় যখন পাথরগুলো ভাঙে এরকম গুড়া গুড়া হয়ে বের হয়, বুঝছেন? পাথর কিন্তু এটা অনেক শক্তি দিয়ে ভাঙে। এই যে দেখছেন এই জায়গা পুরো এরকম সাদা হয়েছে, এগুলো আসলে সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। মাত্রাটা হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে করবো, এই যে এরকম এই যে পাথর টাথর এগুলো দেখা যাচ্ছে, এগুলো সব লোক আইন না, এগুলো সব এক জায়গায় জড়ো করে তারপর হচ্ছে গিয়ে এখানে মেশিন টেশিন বসে টসে সব কিছু বসে পরবর্তীতে নতুন করে একদম বালুর ভিতরে হচ্ছে গিয়ে ফসল ফলাইবে, বুঝছেন? দেখেন কি বালু বর্তমানে কিরকম আছে। এই জায়গাটাই একদম বানায় সুন্দর মতো করে ফেলাইবো। তবে এই জায়গার যদি কাজ ধরে তাহলে আমার কাজ হয়তো বা বাইরে যাবো, ঠিক আছে? কারণ আমার মাজরা থেকে 2-3 কিলোমিটার দূরে কোনো কিছু হইলে যা হাইটা যা, বুঝছেন? হাইটা আসতে যে ভাই কি ফেরা হইব আল্লাহ জানে।